ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। তাই আজ আমরা অতি মহতি অনুষ্ঠানে সমবেত হয়েছি। আমার কুলদেবতা প্রেমানন্দ প্রভুর আনিত রাধা মাধবের সামনে শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশনের সৌভাগ্য হয়েছে এবং রাধা মাধবের সামনে সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত পারায়ণ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি এবং যে কথাটি না বললেই নয়, এই ভাগবত সপ্তাহ করবার ইচ্ছা বহুদিন থেকেই মনের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু সুযোগ পরিবেশ দুটোরই দরকার। তো যার রাধা মাধবের কৃপায় এবং আমার অত্যন্ত প্রিয় কাছে মাননীয় শ্রী তপন ব্যানার্জি মহাশয়, উনি আমাকে খুব স্নেহ করেন। ওনার অনুপ্রেরণা, ইচ্ছা এবং উৎসাহ এবং সেই সঙ্গে আরো কাছে একজন, আমরা সবাই পম্পাদি বলি জানি, আমি জানি পম্পাদি বলি, সেই দিদি এবং তপনদা, ওনাদের আগ্রহ, উৎসাহ, অনুপ্রেরণায় আজ এই মহতি কার্যে ব্রতী হয়েছি। তো ওনাদের উৎসাহ অনুপ্রেরণা থাকলেই তো হবে না, অনুষ্ঠানটা করবার জন্য ভাগবত সপ্তাহ যেখানে সেখানে করা যায় না, করার জন্য কোন মন্দির, দেবালয় বা নদীর তীর বা গঙ্গার তীর এই সমস্ত জায়গাগুলি প্রশস্ত। সেই হিসেবে রাধা মাধব মন্দিরে আমাদের যিনি এখন সেবা চালাচ্ছেন সেই বেলা কাকিমা, যখন আমি বললাম যে কাকিমা আপনার এই মন্দিরে আমি ভাগবত সপ্তাহ করবো, তখন উনি আনন্দের সঙ্গে আমাকে সম্মতি দিলেন। তো সকলের উৎসাহ, অনুপ্রেরণা এবং আপনাদের আগ্রহ, শোনার আকাঙ্ক্ষা সবকিছু মিলিয়ে আজ এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তো আমি সুখমুখ নিশ্চিত ভাগবত ব্যাখ্যা করব এতটা ক্ষমতা আমার নেই, আমি কিছুই জানি না, আমি এক অতি অধম। আপনাদের আশীর্বাদ ছাড়া এই মহৎ অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই কাজে সফল হতে পারি। তো আসুন আজকে আমরা শ্রীমদ্ ভাগবতে কিছু কথা আস্বাদন করব। পারায়ণের নির্দিষ্ট কিছু বিধি আছে, সাপ্তাহিক যে পাঠ ভাগবত, সেই বিধি যথাসাধ্য মেনে করার চেষ্টা করব। তো আজকে প্রথম দিন
আগামী 7 দিন এই একইভাবে সমগ্র ভাগবত তার সকালে পারায়ণ হবে। সেই পারায়ণটি করছেন আমারই ভাই শ্রীমান সুদাম গোস্বামী, আর বিকেলে সেই পারায়ণের ব্যাখ্যাটা আমি করার চেষ্টা করছি। তো সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয় জয়। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণে বললেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাত অমৃত ধ্রুব সংযুতম পিবত ভাগবতং রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবিকা। মহর্ষি ব্যাসদেবের এই মঙ্গলাচরণের মধ্য দিয়েই ভাগবতের স্বরূপটি ফুটে উঠেছে। ব্যাসদেব কি বললেন? নিগম কল্পতরুর গলিতং ফলম। ভাগবত বেদ কল্পবৃক্ষের ফল, অর্থাৎ ভাগবতের উৎসটি কোথায়? উৎস হলো বেদ। আমাদের সনাতন ধর্মের আদি মূল হচ্ছে বেদ। তো সেই বেদ এত কঠিন এবং এত বিশাল যে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেই বেদের অর্থ নিরূপণ করা দুঃসাধ্য। তাই ব্যাসদেব কৃপা করলেন। কেমন কৃপা? বেদকে 4 ভাগে ভাগ করলেন। এই ব্যাসদেব হলেন স্বয়ং নারায়ণের অবতার। ব্যাসের নারায়ণ সাক্ষাৎ। শুধু তাই নয়, বেদের অর্থ সমূহকে পুরাণ, মহাভারত আদি নানা গ্রন্থের মধ্য দিয়ে প্রকাশ করলেন। তারপরেও ব্যাসদেব অন্তরে শান্তি পাচ্ছেন। কোথাও যেন একটা অশান্তির বীজ লুকিয়ে রয়েছে। মন অশান্ত, কি যেন হয়নি, কি যেন হয়নি। চঞ্চল মন বদ্রিকা আশ্রমে বসে আছেন। এমন সময় একদিন দেবর্ষি নারদ বদ্রিকা আশ্রমে এলেন ব্যাসদেবের কাছে। বিষণ্ণ বদনে বসে আছেন। তখন নারদ মুনি জিজ্ঞাসা করছেন, যে মহর্ষি
আপনি বসে বসে কি চিন্তা করছেন? মন আপনার এত বিষণ্ণ কেন? তখন ব্যাসদেব দেবর্ষি নারদের কাছে নিজের মনের কথা খুলে বললেন। তখন নারদ বলছেন যে দেখুন, আপনার এই মনের চাঞ্চল্যের কারণ কি জানেন? যে আপনি পুরাণ গ্রন্থাদি রচনা করলেন, মহাভারত রচনা করেছেন, কিন্তু আপনি কোথাও রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কাহিনী বর্ণনা করেননি। তাই আপনার হৃদয় অপূর্ণ রয়ে গেছে। হৃদয় মাঝে গোবিন্দ অসন্তুষ্ট রয়েছে। তো আপনি সেই অপ্রাকৃত লীলা কাহিনী বর্ণনা করুন। ব্যাসদেব বলছেন, হে দেবর্ষি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি কেমন করে করব? আমি সেই লীলা কথা কেমন করে জানবো? বললেন, আমি ধ্যান যোগে সমাহিত হন, সেই অপ্রাকৃত লীলা দর্শন করুন এবং সেই লীলা জগৎ জীবের কল্যাণের জন্য প্রকাশ করুন। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রেক্ষাপট। তো ব্যাসদেব কে ছিলেন জেনে নিই। ব্যাসদেব ছিলেন পরাশর মুনির পুত্র। পরাশর নন্দন বলা হয়, আবার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাস কেন? তিনি বেদকে ভাগ করেছিলেন, তাই তিনি বেদব্যাস। একটা দ্বীপে তার জন্ম হয়েছিল। তাই তিনি কৃষ্ণ দ্বৈপায়ন। দেবর্ষি নারদের কথা তিনি ধ্যান যোগে সমাহিত হলেন এবং রাধা মাধবের অপ্রাকৃত লীলা দর্শন করতে শুরু করলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন, 10 লক্ষণ যুক্ত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবতকে মহাপুরাণ কেন বলা হয়েছে? মহাপুরাণের কি বিশেষ লক্ষণ? যেখানে অন্যান্য পুরাণে আমরা মুক্তি পর্যন্ত দেখি, অন্যান্য পুরাণে মুক্তির কথা বলা আছে, কেমন করে মুক্তি পাওয়া যায় সেই মুক্তির কথা বলা আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মুক্তির উপরে যে প্রেম ভক্তি, রাধা গোবিন্দ চরণে, রাধা মাধব চরণে প্রেম সেবা লাভ, সেই প্রেম সেবা লাভের কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। তাই অন্যান্য শাস্ত্র অপেক্ষা শ্রীমদ্ ভাগবতের এত সমাদর। মঠে, মন্দিরে, দেবালয়ে, গৃহে গৃহে সর্বত্রই ভাগবতের এত সমাদর। পাঠ বলতে আমরা বুঝি গীতা অথবা ভাগবত পাঠ। কারণ গীতা এবং ভাগবত এই দুটি হলো বেদের নির্যাস।
বেদের শেষ বা অন্তিম ভাগ হলো উপনিষদ। আর এই উপনিষদে নির্যাস রয়েছে গীতা। সর্বোপনিষদ গাবোধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। দেখবেন গীতায় বলা আছে সর্বোপনিষদ গাবো। গীতাকে বলছেন স্বয়ং ভগবান ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিসৃতা। স্বয়ং ভগবানের মুখ নিঃসৃতা। কাকে বললেন? অর্জুনকে। কি বললেন? যে কেমন করে শোক দুঃখ মৃত্যু ভয়কে জয় করে কৃষ্ণ চরণে আশ্রয় লাভ করা যায়। গীতার শেষ বাণী, ভগবানের শেষ উপদেশ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। বলেন একমাত্র আমি আছি, সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও। গীতায় কি রয়েছে? তত্ত্ব কথা। গীতায় রয়েছে দার্শনিক তত্ত্ব। পরম ব্রহ্মকে পাওয়ার কি উপায়, কেমন করে পাওয়া যাবে, সেখানে জ্ঞান যোগ রয়েছে, কর্মযোগ রয়েছে, ভক্তি যোগ রয়েছে। আর এই তত্ত্বের আলোকে ভগবানের লীলা রয়েছে শ্রীমদ্ ভাগবতে। তাই শ্রীমদ্ ভাগবত সমস্ত শাস্ত্রের সেরা। শ্রীমদ্ ভাগবত শ্রবণের পর আর অন্য কোন শাস্ত্র পাঠের উচিত। অন্যান্য শাস্ত্র নদী, আর শ্রীমদ্ ভাগবত বলেন সমুদ্র। সমস্ত শাস্ত্র তটিনী ওই ভাগবত রূপ সমুদ্রে সে মিশে গেছে। তাই ভাগবতকে বলা হয় সর্বশাস্ত্র সার। এই ভাগবতে রয়েছে 12টা স্কন্ধ, 18,000 শ্লোক। এই 12টা স্কন্ধ ভগবানের এক একটা অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। 12টা স্কন্ধ, প্রথম দুটো স্কন্ধ, প্রথম এবং দ্বিতীয়, এই দুটি স্কন্ধ ভগবানের চরণ স্বরূপ। তৃতীয় স্কন্ধ, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ভগবানের উরুদেশ। প্রথম দুটো চরণ ভগবানের চরণ স্বরূপ, তৃতীয় চতুর্থ ভগবানের উরুদেশ। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি। ষষ্ঠ ভগবানের বক্ষ। নবম এবং দশম, সপ্তম এবং অষ্টম ভগবানের দুই বাহু স্বরূপ। নবম স্কন্ধ কণ্ঠের ন্যায়, ভগবানের কণ্ঠ হল নবম স্কন্ধ।
আর দশম স্কন্ধকে বলা হয় ভগবানের মুখচন্দ্র, একাদশ স্কন্ধ ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার মস্তক স্বরূপ। তাহলে দেখুন ভাগবতের 12টা স্কন্ধ ভগবানের এক একটা অঙ্গের ন্যায়। তাহলে শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান, ভগবান পরিবর্তিত হয়ে ভাগবত রূপে এসেছেন। অনুগ্রহায় ভূতানাং মানসিং তরুণাশ্রিতম। সুখদেব বলছেন জগতে জীবকে কৃপা করবার জন্যই স্বয়ং ভগবান নর তনু গ্রহণ করে এই ভুলোকে লীলা করবার জন্য এসেছে। ব্যাসদেব রচনা করলেন, মনে মনে ভাবছেন এই ভাগবতী কথার প্রচার কেমন করে হবে। চিন্তা করছেন ধ্যান যুগে সমাহিত হলেন, এমন সময় শ্রী গোবিন্দ ব্যাসদেবের হৃদয় মাঝে অবতীর্ণ হয়ে বলছেন যে মহর্ষি, প্রচারের চিন্তা করতে হবে না, এই ভাগবত কথা প্রচারের জন্য আপনার এক সুযোগ্য পুত্র আসবে। সেই পুত্র ভাগবতী কথার প্রকাশ ঘটাবে। গোবিন্দের কৃপায়, ব্যাসের প্রার্থনায় মহামণি সুখদেব এলেন। ব্যাস পত্নী পীঠিকা দেবীর গর্ভে সুখদেবের জন্মটিও বড় অদ্ভুত। অমরনাথের গুহায় দেবাদিদেব মহাদেব পার্বতীকে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা শোনাচ্ছেন। মহাদেব পরম বৈষ্ণব। আমরা এই জগতে মহাদেবের যে প্রকাশটা দেখি, যেভাবে মহাদেবকে বর্ণিত করা হয়েছে, তার সঙ্গে কিন্তু মহাদেবের কোনো মিল নেই। মহাদেব হলেন বিষ্ণুর অংশভূত, স্বয়ং ভগবানের প্রকাশ। পরম বৈষ্ণব তিনি। পৃথিবীতে 12 জন বৈষ্ণব রয়েছেন, তার মধ্যে মহাদেব হলেন একজন। তিনি সর্বদাই পঞ্চমুখে কৃষ্ণ নাম করছেন। তো সেই মহাদেব পার্বতীকে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা বলছেন। বলার আগে দেখে নিলেন সেখানে কোনো পশু পক্ষী আছে কিনা,
হাততালি দিয়ে উড়িয়ে দিলেন। কিন্তু একটা সুখ পাখি ছানা সে উঠতে পারলো না, তার ওরা ক্ষমতা তৈরি হয়নি। সুখ পাখিটি মা পাখিটি উড়ে গেল, কিন্তু ছানাটা রয়ে গেল। তো মহাদেব বলছেন আর পার্বতী হু দিয়ে চলেছেন। এক সময় হু দিতে দিতে পার্বতী মহাদেবের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। মহাদেব তাকিয়ে দেখছেন পার্বতী তো ঘুমিয়ে, তাহলে এতক্ষণ কে হু দিচ্ছে? এদিকে সুখ পাখি ছানাটি যখন পার্বতী ঘুমিয়ে গেছেন তখন মনে মনে চিন্তা করছেন যে যদি পার্বতী তো সাড়া দিচ্ছে না, তাহলে তো মহাদেব থামিয়ে দেবেন, তাহলে এমন সুন্দর কথা আস্বাদন থেকে বঞ্চিত হব। তখন এই সুখ পক্ষী ছানাটি গোবিন্দের কৃপাতে পার্বতীর গলার স্বর নকল করে হু দিতে লাগে। আর মহাদেব দেখছেন পার্বতী ঘুমিয়ে গেছে, তাহলে কে আওয়াজ করছে? হঠাৎ চোখ গেলে সুখ পাখি ছাড়া দিন। তখন মহাদেব অত্যন্ত প্রধান্বিত হয়ে হাতের ত্রিশূলটা ছুড়ে দিলেন। আর যে ছানা উঠতে শেখেনি প্রাণ হয়েছে গুহা থেকে দৌড়ে বেরিয়ে গেল। ত্রিশূলও ছুটছে, পাখিটিও ছুটছে, কিন্তু মহাদেবের ত্রিশূল তো অব্যর্থ। সুখ পাখিটির দেহটাকে ভেদ করলো, আর সেই সুখ পাখির দেহ থেকে আত্মাটা বেরিয়ে ব্যাস পত্নী বিটিকা দেবীর গর্ভে প্রবেশ করল। যেমন মধুর কথা যেন পরপর যেন সাজানোই রয়েছে। ষোলো বছর মাতৃগর্ভে রয়েছেন। ব্যাসদেবের চিন্তার শেষ নেই। তিনি পুনরায় গোবিন্দের ধ্যানে বসলেন। গোবিন্দ আশ্বাস দিলেন যে ব্যাসদেব, কোনো চিন্তা নেই, তোমার পুত্র তো মায়ামুক্ত, তাই মায়ার জগতে প্রবেশ করবে না। তো আমি ক্ষণকালের জন্য পৃথিবীকে মায়ামুক্ত করে দেব। পুত্র জন্মগ্রহণ করবে। এই গোবিন্দের ইচ্ছায় মায়ামুক্ত ক্ষণকালের জন্য পৃথিবী মায়ামুক্ত হল। সুদেব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে এই মায়ার সংসার ত্যাগ করে বেরিয়ে চলেছে। কারণ এই মায়ার সংসারে তিনি থাকবেন না। ব্যাসদেব পিছন থেকে আহ্বান করছেন, হে পুত্র, তুমি ফিরে এসো। কিন্তু পুত্রের তো দেহ সিটিই নেই। পিতার উপরে মায়ার প্রভাব রয়েছে। যখন সুখদেব চলে যাচ্ছেন, যাওয়ার পথে যাচ্ছেন, একটা নদীর পাশ দিয়ে যাচ্ছেন। তো নদীতে সব মায়েরা স্নান করছেন। সুখদেবের দেহ সিটি নেই, দেহে কোনো বসন নেই। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ধ্যান করতে করতে তিনি চলেছেন। তো যখন সুখদেব যাচ্ছেন,
তো মায়েরা স্নান করছিলেন, মায়েরা কিন্তু সুখদেবকে দেখে এতটুকু লজ্জা পেলেন না। সেই একই পথে যাচ্ছেন ব্যাসদেব সুখদেবকে পিছন পিছন। ব্যাসদেবকে দেখে মায়েরা সঙ্গে সঙ্গে নিজেদেরকে বসনাবৃত করতে ব্যস্ত হয়ে পড়লেন। তো ব্যাসদেব বলছেন, আচ্ছা এই একই পথ দিয়ে আমার পুত্র সুখদেব গেল, তখন তোমরা তো গায়ে কাপড় দিয়ে থাকলে না, আমাকে দেখে তোমরা বসন করছো কেন? বলছেন, দেখুন আপনার পুত্র তো মায়ামুক্ত, দেহস্থিতি নেই, তাই তার লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদি এই জগতের কোনো কিছুই তাকে স্পর্শ করছে। আপনার মধ্যে মায়া রয়েছে। তো সেই ব্যাসদেব যখন কোনোভাবেই আর সুখদেবকে ফিরিয়ে আনতে সক্ষম হলেন না, তখন মনে মনে ভাবলেন, আমি তো শ্রীমদ্ ভাগবত রচনা করেছি, তাহলে ভাগবতের মহিমাটা একবার পরীক্ষা করে নিয়ে থাকি। কতগুলো বাচ্চা মনের মধ্যে খেলা করছে, তাদেরকে শিখিয়ে দিল, আচ্ছা এই আমার একটা পাখি, সুখ পাখি বাড়ি থেকে পাখি এসছে, আমি আর করতে পারছি না, তা তোমাদেরকে একটা মন্ত্র শেখাচ্ছি, তোমরা এই মন্ত্রটা বারবার বলবে, যদি ধরে দিতে পারো তা তোমাদেরকে পুরস্কার দেব। তাদের শিখিয়ে দিলেন, কি বলবে? শ্রীমদ্ ভাগবতের উত্তর গোষ্ঠী লীলা, একটা সুন্দর শ্লোক। বর্হা বিরাম নাটবর বপু কর্ণয়া কর্ণয় কর্ণিকার বিভ্রত বাস কর্ণক পিশং বৈজন্তি চ বাল ব্রহ্মার বেন অধর সুদয়া পুরাণ গোপবিন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশং গীত কীর্তি। এর অর্থ কি? ভগবান গোষ্ঠে গেছেন, গোচারণ থেকে ফিরছেন, সখাগণ সঙ্গে রয়েছেন। ভগবানের বেশটা কেমন? বলছেন, মাথায় ময়ূর পাখা, নর্তকী শ্রেষ্ঠের মতো তার দেহখানি। বারহা পিরাং নাটবর বপু, দুই কর্ণে গিরিমল্লিকা ফুল, পরিধানে পীত বসন, কণ্ঠে বৈজয়ন্তী মালা, হাতে মোহনা মুরলী, সখাগণকে সঙ্গে নিয়ে নিজ ক্রিয়াভূমি বৃন্দাবনে প্রবেশ করছে। যে শ্লোকটা উচ্চারণ করেছেন না, সঙ্গে সঙ্গে সুখদেব দাঁড়িয়ে, সুখদেব দাঁড়িয়ে ওই ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় শুনলে এই কথা? বলছে, ওই যে দূরে ঋষি দাঁড়িয়ে আছে, আমার একটু শিখিয়ে দিন। পিতাকে দেখে ছুটতে ছুটতে আসছে, যে পিতা আপনি আবার বলুন, পুনঃ বলুন। ফিরে এলেন বদ্রিক আশ্রমে, ব্যাসদেবের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা লাভ করলেন। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে মহারাজ পরীক্ষিতের কাছে সেই ভাগবত কথা ব্যাখ্যা করছেন। সেখানে ছিলেন মহর্ষি, দেবর্ষি,
দেবগণ, যোগী, ধ্যানী, ঋষি এবং আর একজন ছিলেন, তিনি হলেন সুত গোস্বামী, যার এক নাম উগ্র শ্রবা। কান দুটো খাড়া হয়ে থাকতো, হরিকথা শ্রবণের জন্য কান খাড়া হয়ে থাকতো। আমাদের কানটা কেমন? আমাদের কানটা বিষয়ে চিন্তায় পরিপূর্ণ। কানে ভাগবত কথা প্রবেশ করবে না, কিন্তু হরিকথা প্রবেশ করবে না, কিন্তু বিষয় কথা, পরনিন্দা, পরচর্চা এটা আমাদের কানে চট করে প্রবেশ করবে। কিন্তু সুত গোস্বামী পাদে কান সবসময় খারাপ হয়ে থাকতো। উগ্র শ্রবা, শ্রবা মানে কান, কান খারাপ হয়ে থাকতো হরিকথা আস্বাদনের জন্য। 7 দিন ধরে আস্বাদন করে যখন সুখদেব চলে যাচ্ছেন, তখন উপস্থিত শ্রোতাগণ পরীক্ষিতকে বলছেন, হে মহা মুনিবর, এমন অমৃতময়ী লীলা কথা এরপর আমরা কোথায় আস্বাদন করবো, কিভাবে শুনবো? সুত গোস্বামীকে দেখিয়ে বলেন, অসৌভক্ষতি, ওই যে দেখো বসে আছে সুত গোস্বামী, এই তোমাদের পরবর্তীকালে শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করাবে। এই সুত গোস্বামী শুভমুখ নিশ্চিত শ্রীমদ ভাগবত আস্বাদন করে এসেছেন নৈমিষারণ্যে। সেখানে 1000 বৎসর ব্যাপী একটা যজ্ঞানুষ্ঠান চলছে। তো সেই যজ্ঞানুষ্ঠানে সুত গোস্বামী পাদ এসেছেন। এই সুত গোস্বামীর পিতা ছিলেন রোমহর্ষ ঋষি, তিনি ছিলেন পুরাণ পাঠক। কৌরব পাণ্ডবদের যখন যুদ্ধ শুরু হলো, বলরামের শিষ্য ছিলেন দুর্যোধন। বলরাম জানতেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাজয় অবশ্যম্ভাবী, কারণ যথা ধর্ম তত জয়। কৌরবরা অধর্মের পথ গ্রহণ করেছিল, তাই তাদের পরাজয় অবশ্যম্ভাবী ছিল। তাই বলরাম যুদ্ধ যখন শুরু হলো, বলরাম তীর্থযাত্রায় বেরিয়ে পড়ল। ঘুরতে 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 নৈমিষারণ্যে এসেছে। উপস্থিত ঋষিগণ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন। রোমহর্ষ ঋষি তিনিও উঠে দাঁড়াতেন, কিন্তু যেহেতু তিনি পাঠ করছিলেন ব্যাসাসনে বসে, তিনি আর উঠে দাঁড়াতে পারলেন না। কিন্তু বলরাম ভাবলেন যে রোমহর্ষ ঋষি আমাকে দেখেও দাঁড়ালো না, আমার অসম্মান করলো। ক্রোধে মাটি থেকে একটা কুশ তুলে নিয়ে ওই ঋষির দিকে ছুড়েছে, আর কুশের আঘাতে ঋষির মৃত্যু। উপস্থিত ঋষিগণ হাই হাই করে উঠলেন যে প্রভু, এ আপনি কি বললেন? রোমহর্ষ যদিও প্রতিলোভজ সন্তান, তথাপি তাকে আমরা আসন দিয়েছিলাম, আপনি তো ব্রহ্মহত্যার ভাগী হলেন, আপনাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে। বলরাম বলছেন, বলুন কি প্রায়শ্চিত্ত করতে হবে? বললেন, ভারতবর্ষে যত তীর্থ আছে সমস্ত তীর্থে তীর্থে আপনাকে স্নান করতে হবে। বলরাম বললেন, তাই হবে। তবে যদি আপনারা
যদি চান তাহলে আমি ঋষিকে এখনই তার জীবন দান করতে পারি। সঙ্গে সঙ্গে ঋষিকেন বলছে, না না প্রভু, আপনার তো পরাক্রম সত্য আমরা জানি, তার দরকার নেই। তবে বলরাম তখন বললেন, ঠিক আছে, আমি এই ঋষির কোনো পুত্র আছে? তখন উপস্থিত ঋষিরা বললেন, হ্যাঁ পুত্র আছে। বললেন, আমি এই পুত্রকে আশীর্বাদ করে যাচ্ছি যে এই পুত্র অসাধারণ পাত্রিকা লাভ করবে। সেই বলরামের আশীর্বাদে উগ্রসভা ঋষি সুত গোস্বামী নামে পরিচিত। নৈমিষারণ্যে এসেছেন সৌরভ আদি ঋষিগণ। প্রশ্ন করছেন ঋষিকে যে, হে মুনিবর, আপনার শ্রীমুখ থেকে আমরা কৃষ্ণ কথা আস্বাদন করতে চাই। সেই উগ্রসভা ঋষি সুখমুখ নিশ্চিত শ্রীমদ ভাগবত নৈমিষারণ্যে 60,000 ঋষির সভায় প্রকাশ করলেন। ভাগবতের দ্বিতীয় প্রকাশ। প্রথম প্রকাশ হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে সুখমুখ নিশ্চিত কে শুনছেন? মহারাজ পরীক্ষিত। দ্বিতীয় সভা নৈমিষারণ্যে 60,000 ঋষিদের সভায় পুরাণ পুরুষ সুত গোস্বামী পাদ এই শ্রীমদ ভাগবত কথার প্রকাশ ঘটালেন। সেই শ্রীমদ ভাগবতের প্রথম শ্লোকটা দেখুন। জন্মাদস্য যথ অন্যায়াৎ ইতারত চ অর্থেষু অভিজ্ঞসারা তেনে ব্রহ্ম হৃদায় আদিকবয়ে মুহ্যস্তি সুতৎসুরয়া তেজ বাড়ি মৃদং যথা বিনিময় যপ্তাতি সর্বং মৃষা ধাম্নাশেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। জন্মাদস্য যথ অন্যায়াৎ শ্রীমদ ভাগবতে প্রথম শ্রীহরির কথা দিয়ে শুরু হলো না, ভগবানের কথা দিয়ে শুরু হলো না। প্রশ্ন শুরু দিলেন, জন্মাদস্য এই জগতের জীব তাদের উৎপত্তি কোথা থেকে? শেষে বললেন, সত্যং পরম ধীমহি। ওই পরম ব্রহ্ম তিনি হলেন জগতের মূল, তিনি আদি অন্ত অনন্ত, তিনি সব কিছুর মূল। সেই আদি পুরুষ পরম ব্রহ্ম শ্রীহরি, তার ধ্যান করি সত্যং পরম ধীমহি। সুত গোস্বামী পাদ শুরু করলেন। সৃষ্টির আদিতে ভগবান মানব সৃষ্টির জন্য কি করলেন? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত এবং মোট
এই 16টা অংশে রচিত পুরুষ পুত্র ধারণ করেন। সেই পরম পুরুষ বিষ্ণু যখন মহাসমুদ্রে যখন প্রায় সাহিত্য, তখন তার নাভি কমল থেকে জন্ম হয় ব্রহ্মার। এরপর ভগবানের 10টা অবতারের কথা বর্ণনা করলেন। যদিও ভাগবতে 24টা অবতারের বর্ণনা রয়েছে, এছাড়া অনেক গৌর অবতার রয়েছে, তবে মূল অবতার হচ্ছে 24টি। বিভিন্ন অবতারের কথা একে একে বলতে লাগলেন। সেই অবতারের কথা জয়দেবের গীত গোবিন্দে আমরা শুনেছি। প্রলয় প্রহদি জলে ধৃতবান শিবেগান বিহিত রোহিত বিচিত্র মন্দিরা কেশবধৃত মীন শরীর কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কৃতিব বিপুল করে তবে ঈশ্বর কৃষ্ণে ধরণী চক্র বৈষ্ণে কেশবধৃত পূর্ণ শরীর কেশবধৃত পূর্ণ শরীর জয় জগদীশ হরে 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 বসতি দশন শিখরে ধরণী তবলগ্না শশী কলঙ্ক করে বনিমগ্না কেশবধৃত শুকর রূপ কেশবধৃত বরাহ রূপ জয় জগদীশ হরে 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 তব পর কমল বরে নবমদ্ভুত সিংহা কলি কবিয়ন কশিপুর তনুলিঙ্গা কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে 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 সর্বতি বিক্রমণে হরি মধুরবান সদলমণি জনিত জনবান কেশবধৃত মামন রূপ কেশবধৃত মামন রূপ জয় জগদীশ হরে 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 ভক্তি রুধিরময়ে
জগদাপগত পাপ সময় শিবায় শ্রী সহিত ভবতাপ কেশবতীত বিভূপতি রূপ কেশবতীত বিভূপতি রূপ জয় জগদীশ হরে 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 তুলসী বিশ্বরামে ভেপতি কমনীয়া দশমুখ মৌলি গরি কমনীয়া কেশবদীত রাম করিয় কেশবদীত রাম করিয় জয় জগদীশ হরে 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 বহসি পপুষি বিশালে বসনম জল লাভা হরহতি ভীতি নিরিত যৌনতা কেশবদীত হর হর রূপ কেশবদীত হর হর রূপ জয় জগদীশ হরে 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 বিন্দসি প্রবিধে রমাতু তিরাগা সাদয় হৃদয় দর্শী প্রভু ভাগ কেশবদীত বুদ্ধ শরীর কেশবদীত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে 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 নিত্য নিবহ নিধানে পালয় শিবর কাল তুমকে কুইব কি মহিগণাল কেশবদীত কর্তি শরীর কেশবদীত কর্তি শরীর জয় জগদীশ হরে 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 শ্রীজয় দেব কাদেরিব মুদরা শুভগম ভবসারম কেশবদীত দশবিধ রূপ কেশবদীত দশবিধ রূপ জয় জগদীশ হরে 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 জয়
জগদীশ হরে। এইভাবে বিভিন্ন অবতারের কথা বর্ণনা করে সব শেষে বলছেন এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলং লোকং মৃডায়ন্তি যুগে যুগে। বললেন এতে চাংস কলা পুংস, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান এবং অন্যান্য অবতার হলেন তারই অংশ বা অংশের অংশ বা কলা। স্বয়ং ভগবান যুগে যুগে আসেন না। কখন আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যদা যদা হি ধর্মস্য, যখনই যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয়েছে, আমাদের এই ধরিত্রী মাতা যখনই লাঞ্ছিতা হয়েছে অসুরদের দ্বারা, তখন ধরিত্রী মাকে এই লাঞ্ছনার হাত থেকে রক্ষা করবার জন্য এবং পৃথিবীতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য ভগবানের অংশের অংশ কলা ইত্যাদি অবতারগণ আসেন। স্বয়ং ভগবান কখন আসেন? ব্রহ্মার একদিনের প্রিয় অবতার স্বয়ং ভগবান ব্রহ্মার একদিনে তিনি আসেন। দেখুন অবতার আর স্বয়ং ভগবানের বিষয়টা ভালো করে লক্ষ্য করুন। অবতারগণ কখন আসেন? যখনই যখনই ধর্মের গ্লানি এসেছে। নৃসিংহ অবতারে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য হিরণ্যকশিপুর মতো অসুরকে দমন করে আবার ধর্মকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু স্বয়ং ভগবান আসেন ব্রহ্মার একদিনে। এই একদিনটা কেমন? সত্য ত্রেতা দাপর কলি, এই চারটি যুগকে বলা হয়েছে চতুর্যুগ। এরকম ৭১টা চতুর্যুগ নিয়ে একটা মন্বন্তর, এরকম ১৪টা মন্বন্তরে ব্রহ্মার একদিন, আবার ঠিক একইভাবে এরকম ১৪ মন্বন্তর আছে ব্রহ্মার এক রাত। এই ব্রহ্মার একদিনের সৃষ্টি আর রাতে হলো প্রলয় বা ধ্বংস। উগ্রশ্রবা ঋষির মুখে ভগবানের এই কথা শুনে সৌনক আদি ঋষিগণ উগ্রশ্রবার কাছে শ্রীহরি মহিমা শুনতে চাইলেন। তখন উগ্রশ্রবা শ্রীহরি মহিমা বর্ণনা করছেন। ভগবান শ্রীহরি কেমন? অন্যান্য চিন্তয়ন্ত মাংগে যথা পর্যুপাসতে তেষাং নিত্যা বিযুক্তানাং যোগক্ষেমং বহামহ। গীতা বাক্যে আমরা জানি ভগবান নিজ মুখে বললেন অন্যান্য চিন্তয়ন্ত মাং, আমার কথা যে অন্যান্য চিন্ত হয়ে কায়মন বাক্যে যে আমার কথায় ভাববে আর অন্য কোনো কথা আসবে না হৃদয়ে, সেই ভক্তের যোগ এবং ক্ষেম আমি বহন করি। যোগ মানে অপ্রাপ্য বস্তুটা, আর ক্ষেম হচ্ছে প্রাপ্ত বস্তুকে রক্ষণ করা। শ্রীমদ্ ভাগবতী উদাহরণ রয়েছে, দেখুন সুদামা বিপ্র ভগবানের বাল্য সখা,
কৃষ্ণ ছাড়া সুদামার আর কোনো চিন্তা নেই। সেই সুদামা যখন গোবিন্দের কাছে গেছেন, স্ত্রীর ইচ্ছায় যে কিছু চাইবেন সখার কাছে, তিনি চাইতে পারলেন না। বললেন, না না, আমার সখা, আমি বন্ধুর কাছে কি চাই। শুধু তাই নয়, বন্ধুর প্রীতির জন্য সুদামা এক মুষ্টি ছিঁড়ে নিয়ে গেছে, সেই কথা বলবো। তো ভগবানের অতি প্রিয় চিড়ে, ভগবান ভক্তের অন্তরের ভালোবাসাটা দেখেন। ভক্তকে দিচ্ছেন সেটা দেখবেন না, অন্তর থেকে তিনি আমাকে কি দিচ্ছেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি ভক্ত উভয়িত अस्मामि। বলেন, আমি ভক্তের দেওয়া পাতা ফুল পর্যন্ত, কিন্তু ভক্তকে হতে হবে প্রযতাত্মন। শুধুমাত্র আমাকেই ভাবতে হবে, আমার কথাই চিন্তা করতে হবে। নিষ্কাম ভালোবাসা গোবিন্দের প্রতি। এইভাবে যে ভগবানকে ভালোবাসেন, ভগবান তার কাছে চিরঋণী হয়ে থাকে। কৃষ্ণকে তুলসী জল দেয় যে জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তা। জল তুলসীর সম নাহি কোন ধন, তারে আত্মা বেশি করে ঋণের শোধন। শুধুমাত্র গঙ্গা জল তুলসী পত্র দিয়ে ভগবত সেবা, গোবিন্দ সেবা, এটি ভগবান খুশি হন। ভগবানের জন্য মনটা মিঠাই আসবো গান প্রয়োজন। আবার ভালোবাসতে হবে কেমন? মনুষ্য প্রীতিতে ভালোবাসতে হবে। ভগবান হচ্ছে ভক্তি প্রাণা। একটু ভগবানকে ভালোবাসলেই ভক্তি দিয়ে ভগবান তার কাছেই হয়ে যান। এটা তিনি নিজ মুখে বলেছেন, কারো বানানো কথা নয়। তাই শ্রীহরি সেই মাহাত্ম্য বর্ণনা করছেন উগ্রশ্রবা ঋষি সুত গোস্বামী পাদ। শ্রদ্ধা সহ হরি কথা করিলে শ্রবণ, অনুরাগে পূর্ণ হয় মানবের মন। অনায়াসে ক্ষয় হয় তার কর্মফল, যে জন হরির নাম শুনে অবিরত। বেদ যজ্ঞ যাগ দান তপস্যা ধরম, একমাত্র নারায়ণ সবার চরম। বাসুদেব ভিন্ন ভাবে নাহি অন্য গতি, বুঝিয়া করহ কার্য যাতে কুসুম। একমাত্র শ্রীহরির কথা চিন্তা করলে তার কর্মফলে ক্ষয় হয়ে যায়। আত্মার আবশ্যক উন্নয় নির্গন্ত অপরুক্রমে, কুড়বন্ধ হইতু কিং ভক্তি মুক্তিত গুণ হই। আত্মার আবশ্যক উন্নয়, যারা যে মুনিগণ আত্মারাম, সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেছে, সেই মুনিগণকেও, সেই মুনিগণরা কি করে? শ্রীহরির প্রীতিতে অহৈতুকী ভক্তি করে থাকেন। সুত গোস্বামী পাদকে প্রশ্ন করতে সৌজন, হে মুনিবর, জগতে জীবের মঙ্গল কেমন করে হবে? আসন্ন কলিযুগ, এই কলিযুগে জীবের ধর্ম কি? সুত গোস্বামী বলছেন, সবই পুংসাঙ্গ পর ধর্ম, যত ভক্তি অলক্ষজ অহৈতুক প্রতিহতা। অর্থাৎ অদক্ষজ ভগবান শ্রীহরির প্রতি অচলা ভক্তি, এটাই হচ্ছে মানব জীবনের পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। এই ভক্তি হবে কেমন? অহৈতুক্য, কোন হেতু থাকবে না।
ভক্তিতে কোনো হেতু থাকবে না এবং ভক্তি অপ্রতিহতা। অন্তরে যদি কৃষ্ণ ভক্তি জাগ্রত হয় তাহলে সেই ভক্তি হবে অপ্রতিহতা, অর্থাৎ কোন বাধায় মনকে গোবিন্দ চরণ থেকে সরিয়ে আনতে পারবে না। বৃষভানুনন্দিনী রাধারানী আমাদের দেখিয়ে দিয়েছেন কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয়। দেখুন, কৃষ্ণ ভালোবাসা, গোবিন্দের প্রতি ভালোবাসা এমন একনিষ্ঠ প্রেম জগতে আর কারণ। স্বয়ং গোবিন্দ স্বীকার করেছেন যে রাধারানী, তোমার প্রেমের কাছে আমি হার স্বীকার করলাম। শিহরির মাহাত্ম্য বর্ণনা করে এরপর মূল প্রসঙ্গে আসছেন। মহারাজ পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত। মহারাজ পরীক্ষিত কেন সব কিছু ত্যাগ করে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের দিকে এসে বসলেন? এমন সুন্দর প্রাসাদ, অর্থ, বিত্ত, রাজত্ব, সংসার সব ত্যাগ করে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের দিকে এসে কেন বসলেন? এটা জানতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। মহাভারতে যুদ্ধ শেষের দিকে ভীম গদা দিয়ে দুর্যোধনের অনুভঙ্গ করেছে। দুর্যোধন যুদ্ধ শুরুর আগে মায়ের আশীর্বাদ দিতে গেলেন। মা তো জানেন যে দুর্যোধন দুরাচারী, তার পরাজয় নিশ্চিত। মা আশীর্বাদ করলেন, যথা ধর্ম তথা জয়, বললেন যেখানে ধর্ম সেখানে। কিন্তু ছেলে তো গান্ধারী, চোখটা তো বন্ধ, কিন্তু সেই চোখের এমন জ্যোতি শুধু পুত্রকে আশীর্বাদ করার জন্য যে চোখের পটিটা খুলেছেন, সেই জ্যোতি দুর্যোধনের সর্বাঙ্গে পড়ল। শুধুমাত্র নিম্নাঙ্গটা ঢাকা ছিল, সেইখানে জ্যোতি প্রবেশ করেন। মায়ের আশীর্বাদ সেইখানটায় পুরোটা ঢাকা ছিল বলে সেই জ্যোতি প্রবেশ করেন। আর বাকি অঙ্গটা মায়ের আশীর্বাদে, ওই মায়ের চোখের দৃষ্টিতে পুরো লোহা হয়ে গেছিল। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জানতেন, তিনি তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। ভীম তো গলা যুদ্ধে পারদর্শী নয়, আর দুর্যোধন হচ্ছেন গলা যুদ্ধে পারদর্শী। ভীম পারবে কেন? ক্লান্ত হয়ে পড়েছেন ভীম, পরাজয় নিশ্চিত। এমন সময় শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছেন, আর গোবিন্দ চোখের ইশারায় দেখিয়ে দিলেন। ভীম বুঝতে পারল, গদা নিয়ে দুর্যোধনের উলু ভঙ্গ করে দিলেন। আর উঠতে পারলেন না, মৃত্যু শয্যায় শায়িত। ক্রোধে পাণ্ডব বংশের একটা বীজও রাখবেন না। অশ্বত্থামাকে বললেন, ব্রহ্মপুত্র অশ্বত্থামা, দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করে। বললেন
পাণ্ডব বংশের কেউ যেন বেঁচে না থাকে, পঞ্চ পাণ্ডবকে হত্যা করো। রাতে যুদ্ধ শেষ হয়ে গেছে, রাতে যে যার শিবিরে শুয়ে আছে অন্ধকার। অশ্বত্থামা ভুল করে দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিয়ে শুয়ে আছে, সেই শিবিরে ঢুকে পড়েছে। দ্রৌপদীর পঞ্চপুত্রের মাথা কেটে নিয়ে এসছে। দুর্যোধন হাই হাই করতে লাগলেন, কৌরব বংশে কেউ নেই, আবার পাণ্ডব বংশ শেষ হয়ে গেল। সিংহাসনে বসবে কে? এদিকে সকালবেলায় পঞ্চ পাণ্ডব খবর পেয়েছেন অশ্বত্থামায় কাজ করেছে। অশ্বত্থামাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল। অর্জুন ধনুকে বাণ যোজনা করেছেন, এক্ষুনি হত্যা করবেন। দ্রৌপদী ছুটতে ছুটতে এসে অশ্বত্থামার চরণে প্রণাম জানালেন। সামনে এসে দাঁড়িয়েছেন, না গুরুপুত্র যত যত অপরাধী করে থাক, গুরু এবং গুরুপুত্রে কোনো ভেদ নেই। গুরুপুত্রের গায়ে যেন একটা দাগ না হয়। যেমন শিক্ষা দেখুন, শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত। দ্রৌপদীকে বলছেন যে কৃষ্ণা, এই জন্যই আমি তোমায় এত ভালোবাসি, এই জন্যই তুমি আমার সখী। দ্রৌপদী বলছেন, আমার কোল তো খালি হয়ে গেছে, আর যেন কোনো মায়ের কোল যেন খালি না হয়। এর নাম ভারতবর্ষ। ভারতবর্ষে মায়েরা এমন মমতাময়ী মা, নিজের পুত্র চলে গেছে, কিন্তু আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। হত্যা করলেন না, শুধু মস্তক মুন্ডন করে ছেড়ে দিলেন। কিন্তু অশ্বত্থামার অন্তরে ক্রোধ রয়ে গেল। সুযোগ খুঁজছেন কেমন করে আমি প্রতিশোধ নেব। দেখছেন যে পাণ্ডব বংশে আর কোথাও কোনো বীজ আছে কিনা। খুঁজতে খুঁজতে দেখলেন অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে একটা বীজ রয়েছে। পাণ্ডব বংশের শেষ প্রদীপ, ওইটা নিভে গেলে আর কেউ বাকি দেওয়ার কেউ থাকবে। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। মা উত্তরা গোবিন্দকে ডাকছেন, পাহি পাহি গোবিন্দ জগৎপতি, হে গোবিন্দ, হে করুণা সিন্ধু, তুমি আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করো। পাণ্ডব বংশের একমাত্র অহংকার, আর যে কেউ থাকবে না। এমন কথা শ্রবণ করে ভগবান ছুটতে ছুটতে আসছেন। কেমন করুণাময় ভগবান দেখুন, কেমন করে এলেন, অতি সূক্ষ্ম হয়ে মাতৃগর্ভে উত্তরার গর্ভে প্রবেশ করেছেন। ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করে দিল, উত্তরার গর্ভ রক্ষা হলো। আর ওই মাতৃগর্ভে মহারাজ পরীক্ষিত কৃষ্ণ দর্শন হলো। ওই পুরুষোত্তম পরম পুরুষ ভগবান শ্রীহরি যাকে মাতৃগর্ভে দেখেছেন, ভূমিষ্ঠ হয়ে খুঁজছে কোথায় গেল, কোথায় গেল। যুধিষ্ঠির যুদ্ধে যিনি স্থির, যার মন সর্বদাই গোবিন্দ চরণে স্থির। পুত্রকে দেখতে এসছেন, দেখছেন পুত্র এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। পরিত ইচ্ছাতেই নাম দিলেন পরীক্ষিত। উত্তরার গর্ভ রক্ষা পেয়েছে। ভগবান এবার দ্বারকায় ফিরে যাবেন।
মাতা কুন্তী গোবিন্দকে স্তব করছেন, হে বিপদভঞ্জন, যখনই আমরা বিপদে পড়েছি তখনই তুমি আমাদের এসে রক্ষা করেছ, তা আজকে তুমি ছেড়ে চলে যাচ্ছ। সুখের দিনে মানুষ তোমায় মনে রাখে না, বিপদে পড়লেই তোমায় মনে রাখে। তাই বিপদভঞ্জন, হে মধুসূদন, আশীর্বাদ করে যেন সর্বদাই আমরা বিপদে পড়ি, এরকম ভাবে যেন বারবার বিপদ আসে, যেন বিপদে পড়ে তোমায় স্মরণ করতে পারে। কবির ভাষায় বিপদে মোরে রক্ষা করো, কেরোহে মোরে রাখোরা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাতে ব্যথিত চিত্তে নামি বাঁধে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি এইখানে দেবো সাজা আমরা বিপদটা চাই না, সুখ চাই, আর সুখের দিনে আমরা ভগবানকে ভুলে যাই। আর পূজিত শ্রীকৃষ্ণের পিঠি বলছেন, হে কৃষ্ণ, যখনই আমরা বিপদে পড়েছি তুমি তখনই এসে আমাদের রক্ষা করেছ।
বারবার যেন এই বিপদ আমাদের জীবনে আসে, কারণ বিপদে পড়লে তবেই তুমি আমাদের রক্ষা করতে আসবে। তাই আমরা চাই, আমরা সুখ চাই না, আমরা দুঃখ চাই, আমাদের বিপদ বারবার আসে। কুন্তি বলছেন, কৃষ্ণ তোমাকে একটা প্রণাম করব। কৃষ্ণ বলছে, সে কি প্রণাম করবে মানে? তুমি আমার পিসিমা হও না? কুন্তি বলছেন, আমি তোমার পিসিমা হলেও তুমি তো পুরুষ। তাহলে আমি পুরুষ আর আমার এই ভীম দাদা, যুধিষ্ঠির দাদা, এরা বলি পুরুষ নয়? বলছে হ্যাঁ, এরাও পুরুষ। এরা পুরুষ আর তুমি হলে আদি পুরুষ। তোমাকে তো সবাই চিনতে পারে না, তুমি তো ধরা দাও না। যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাবেন, বললেন চলো এবার তুমি সিংহাসনে বসবে। যুধিষ্ঠির যখন শুনলেন যে দ্রৌপদীর পঞ্চপুত্র মারা গেছে, পাণ্ডব বংশে কেউ বেঁচে নেই, ধৃতরাষ্ট্র গান্ধারী রাজ্য ত্যাগ করে চলে গেছে, বিদুর নিয়ে চলে গেছে, বিদুর এসে বলছে, দাদা তুমি এখন এখানে রয়েছো, তোমার লজ্জা করছে না? যাদের তুমি ধ্বংস চেয়েছিলে, যাদের মৃত্যু চেয়েছিলে, সেই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দ্রৌপদী, এদের সেবা তুমি নেবে এখনো? ধৃতরাষ্ট্রকে চরম অপমান করলেন বিদুর। বললেন আর এক মুহূর্ত থেকো না এখানে। সেই রাতেই যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, গান্ধারী কে সঙ্গে নিয়ে বিদুর ত্যাগ করলেন হস্তিনাপুর। যুধিষ্ঠির যখন শুনলেন যে হস্তিনাপুর ত্যাগ করে ধৃতরাষ্ট্র চলে গেছেন, গান্ধারী চলে গেছেন, যুধিষ্ঠির বললেন আমার আর সিংহাসনের দরকার নেই, আমি কাকে নিয়ে বসবো, কাকে নিয়ে রাজত্ব করবো? কৃষ্ণ বোঝাতে সক্ষম হলেন না, বললেন ঠিক আছে চলো পিতামহ ভীষ্মের সঙ্গে দেখা করে আসি। তখনও সরসজ্জায় যুদ্ধ শেষ, কিন্তু ভীমের বিশ্বতে ইচ্ছা মৃত্যু, উত্তরায়ণ সংক্রান্তির দেহত্যাগ করবেন, ভগবান আসবেন, তবে ভগবানের সামনে তিনি দেহত্যাগ করবেন। পিতামহ ভীষ্মের কাছে নিয়ে গেছেন। বলছেন দাদু দেখো যুধিষ্ঠির দাদা আমার কথা শুনছেন না, তুমি একে বোঝাও তো, সিংহাসনে না বসে হস্তিনাপুরে রাজত্ব কেমন করে চলবে? অদ্ভুত ব্যাপার দেখুন, যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে দাঁড়িয়ে, আবার সেই কৃষ্ণই যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন পিতামহ ভীষ্মের কাছে। নিজে উপদেশ দিলেন না, ভীষ্মের মাধ্যমে উপদেশটা দেওয়া হয়। কারণ আমাদের সনাতন ধর্মের এটাই পরম্পরা, ছোটরা বড়দের কখনো উপদেশ দান করেন না। পরম্পরায়
যারা ছোট বয়সে তারা বড়দের উপদেশ দেন না। অর্জুন ভগবানের থেকে ছোট, তাই অর্জুনকে উপদেশ দিয়েছে, কিন্তু যুধিষ্ঠির তো বড়। সবটাই শিক্ষণীয়, তাই উপদেশটা পিতামহ বিশ্বের মাধ্যমে দেওয়া হয়। অর্জুন দ্বারকায় গেছেন ভগবানের সঙ্গে। বিদুর রাজ্য ছেড়ে বেরিয়ে পড়েছেন। ইতিমধ্যে ভগবান লীলা অপ্রকট করলেন। অর্জুনের কাছে সেই সংবাদ পেয়েছেন যুধিষ্ঠির আদি ভ্রাতাগণ। পাণ্ডব বংশের অলঙ্কার পরীক্ষিত ধীরে ধীরে বড় হচ্ছে। আর যুদ্ধ, আর রাজত্ব করবেন না, আর সংসার বাসনা নেই। যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব দ্রৌপদী মাতা কুন্তিকে নিয়ে বেরিয়ে পড়লেন। পরীক্ষিতের হাতে রাজ্য ভার দিয়ে দিলেন। পরীক্ষিত রাজ্য শাসন করছেন। তিনি বিবাহ করেছেন স্বীয় মাতুল উত্তরের কন্যা ইরাবতী। ইরাবতীকে বিবাহ করলেন এবং সেই ইরাবতীর গর্ভে জন্মেজয় এবং আরো 3 পুত্র, 4টে পুত্রের জন্ম হল। কৃপাচার্যকে গুরুপদে বরণ করে গঙ্গা তীরে বহু দক্ষিণাযুক্ত একটা অশ্বমেধ যজ্ঞ করলেন এবং তখন কলির প্রবেশ হবে হয়েছে। ভগবান লীলা অপ্রকট করেছে আর কলির প্রবেশ হয়েছে। এই কলিকে দূর করবার জন্য ভগবান বেরিয়েছেন সৈন্য সঙ্গে সঙ্গে। তো একদিন ঘুরতে ঘুরতে সরস্বতী নদীর তীরে এসেছেন। সেখানে এসে দেখছেন দণ্ডহস্তে রাজবেশ ধারণ করে একটা শূদ্র ত্রিপাদবিহীন একটা বৃষ এবং অশ্বনেত্রী নামক গাভীকে নির্দয়ভাবে প্রহার করছে। বিষয়টা রুগ্ন হয়ে পড়েছে, 3টে পা চলে গেছে, গাভীটিও রুগ্না। পরীক্ষিত থামলেন। বৃষটিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে, আপনার এই অবস্থা কি করে হলো? বলছেন আমি ধর্ম, আমার 4টে পা সত্য, ত্রেতা, দাপর, কলি। চার যুগের 4টে ধর্ম, তপস্যা, শৌচ, দয়া, সত্য। এর মধ্যে আমার 3টে পা চলে গেছে, একটা পা রয়েছে। ক্রমে গাভীর পরিচয় জানতে পারলেন, তিনি হলেন ধরিত্রী মাতা। তারপরে রাজবীরধারী প্রহারকারী, তার পরিচয় জানতে পারলেন সে হচ্ছে কলি। তখন পরীক্ষিত কলিকে আদেশ করলেন, তুমি এখনই আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। তখন কলি মহারাজের চরণ দুটি ধরেছেন।
বলছেন মহারাজ আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন। আমাকে তাড়িয়ে দিলে কোথায় যাব বলুন? আমার তো একটু আশ্রয় দরকার। আপনি বলে দিন কোথায় থাকবো, আমি সেখানেই যাব। তখন পরীক্ষিত বললেন ঠিক আছে, তোমাকে আমি 4টে জায়গা দিচ্ছি, এই 4 জায়গায় তুমি থাকবে। বলি 4টে জায়গা নির্দিষ্ট করে দিলেন। পাশাক্রীড়া, মদ্যপান, পরস্ত্রী গমন, প্রাণী হিংসা এবং সুবর্ণ, 5টা স্থান দিলেন। এই 5 জায়গাতে কলি বিচরণ করবে, যেখানে জুয়া খেলা হবে, পাশা খেলা, যেখানে মদ্যপান, অবৈধ সঙ্গ, প্রাণী হিংসা এবং সুবর্ণ সোনা, এই 5 জায়গায় কলি থাকবে। কলির স্থান নির্ধারণ করে মহারাজ পরীক্ষিত মৃগয়াতে বেরিয়েছে। সারাদিন ক্লান্ত হয়ে ঘুরে এক তপবনে শ্রমিক মুনি আশ্রমে এসেছেন। দেখলেন ঋষি ধ্যানমগ্ন, তৃষ্ণায় ছাতি পেটে যাচ্ছে মহারাজ পরীক্ষিতের। হে মুনিবর, মধ্যম জলম দেহি, একটু জল দিন। কিন্তু ঋষি এমন ধ্যানমগ্ন কৃষ্ণর অন্তরে হৃদয় মাঝে গোবিন্দকে দর্শন করছেন, শুনতে পেলেন না। পরীক্ষিত ভাবল বোধহয় আমাকে অপমান করবে, এত বড় অস্পর্ধা, আমি ভারতবর্ষের সম্রাট আর আমাকে অপমান। আশ্রমে যেখানে ধ্যান করছিলেন সেখানে একটা মৃত সর্প পড়েছে। তীরের ফলা দিয়ে সে মৃত সর্পটাকে তুলে মহারাজ সবে গুণে গলায় পড়ি। ঋষি জানতে পারলেন না, ঋষি কিছুই জানতে পারেননি, কিন্তু পুত্র শৃঙ্গি ঋষি যখন জানতে পারলেন যে তার পিতাকে অপমান করেছে, মহারাজ পরীক্ষিতকে অভিশাপ করলেন, আজ থেকে 7 দিনের মধ্যে দক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। দক্ষক দংশনে মৃত্যু। এই অভিশাপের কথা যখন শুনলেন, ব্রহ্ম শাপের কথা শুনলেন, মহারাজ পরীক্ষিত কিন্তু এতটুকু ভীত হলেন না। কেন? তিনি জানতেন যে অভিশাপ তো ব্যর্থ হবার নয়, সংসারের বাসনাও আর নেই। সংসার ত্যাগ করে পুত্র জন্মেজয়ের হাতে রাজ্যভার অর্পণ করে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে এসে বসলেন। সুখদেব এসেছেন। পরীক্ষিত
গুরুদেবের কাছে প্রশ্ন রেখেছে, হে মণিবর, আমি তো আসন্ন মৃত্যু। এর আগে উপস্থিত অনেক মণি ঋষি যোগী ধ্যানী সেখানে ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, আমি তো আসন্ন মৃত্যু, তাহলে আমি কেমন করে আমার কৃষ্ণচরণ প্রাপ্ত হবে আপনারা বলুন। যে যার নিজের মতো করে বললেন, যোগী বললেন যোগ সাধন করুন, ধ্যানী বললেন ধ্যান করুন, তপস্বী বললেন তপস্যা করুন, জাতি বললেন যোগ যজ্ঞ করুন। বৈদিক বলছে আমি সব করব, কিন্তু আমি কৃষ্ণচরণ পাবো কি? এই কথা বলাতে কেউ আর রাজি হচ্ছে, কেউ আর সাড়া দিচ্ছেন না। এমন সময় সুখদেবকে প্রশ্ন করলেন, হে মুনিবর, আমি আসন্ন মৃত্যু, আর মাত্র 7 দিন আমরা পরলোক যাব। তাই আসন্ন মৃত্যু জীবের কি কর্তব্য? সুখদেব বলছেন, মহারাজ অতি উত্তম প্রশ্ন করেছেন। আমরা প্রত্যেকেই আসন্ন মৃত্যু, জগতের প্রত্যেকটা জীবই আসন্ন মৃত্যু। আমরা প্রতিদিন একটু একটু করে মৃত্যু থেকে এগিয়ে চলেছি। এই আসন্ন মৃত্যু জীবের কর্তব্য ভক্ত সঙ্গে বসে হরি কথা শ্রবণ, নিত্য হরি কথা শ্রবণ এবং হরিনাম সংকীর্তন, এইটাই জীবের একমাত্র কর্তব্য। মৃত্যু যে কোনো দিন আসতে পারে, আসুক, কিন্তু কৃষ্ণ ভক্ত অকুত হয়, মৃত্যু ভয় তাকে স্পর্শ করতে পারে না। কারণ কৃষ্ণ ভক্ত জানে এই পঞ্চভূতের দেহটা একদিন না একদিন বিলীন হবে। সুতরাং যে দেহটা আমার নয়, সেই দেহটা নিয়ে বৃথা মায়া বাড়িয়ে লাভ নেই। যেটাকে আমি রক্ষা করতে পারবো না, যেটা আমার হাতে নয়, সেটা নিয়ে আমার অনুশোচনা করার জায়গা নেই। তাই মৃত্যু আসুক, আমার যদি হৃদয়ে কৃষ্ণ স্মৃতি থাকে, আমার যদি কৃষ্ণ ভক্তি থাকে, তাহলে দেহটা চলে গেল, আবার একটা নতুন দেহ পাবো। কিন্তু আমার ভক্তি কখনো বিনষ্ট হওয়ার নয়। কৃষ্ণ ভক্তি কখনো নষ্ট হয় না। এদিকে মহামতি বিদুর সমস্ত তীর্থ ঘুরে 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 যমুনা তীরে এসে উপস্থিত হয়েছেন মৈত্রী মুনির কাছে। মৈত্রী মুনির কাছ থেকে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবার জন্য অনুরোধ করেছেন। তখন মৈত্রী গঙ্গার তীরে বিদুরকে শ্রীহরির কথা সবিস্তারে বর্ণনা করলেন।
এরপরে কেমন করে সৃষ্টি, সেই সৃষ্টির কথা বললেন। ভগবান ব্রহ্মাকে আদেশ করলেন প্রজা সৃষ্টি করবার জন্য। সনাতন, সনন্দন, সনত কুমার, 4 পুত্র, এদেরকে আদেশ করলেন ব্রহ্মা তোমরা প্রজা সৃষ্টি করো, কিন্তু এরা কেউ রাজি হলেন না। তখন ভগবান তার আপন ইহভাবকে সৃষ্টি করলেন এক নারীকে, তার নাম হলো সাবিত্রী। সাবিত্রীকে পাঠালেন ব্রহ্মার কাছে। তখন ব্রহ্মা সাবিত্রীর সঙ্গে মিলিত হলেন। এই সাবিত্রীর গর্ভে ব্রহ্মার 10 পুত্রের জন্ম হলো। মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ, নারদ এবং পরে কর্দম নামে এক পুত্র এবং সরস্বতী নামে এক কন্যা। সৃষ্টিতে বলেছেন, কিন্তু তখন সমগ্র বিশ্ব জুড়ে প্রলয়। ব্রহ্মা কি করলেন? পৃথিবীকে উদ্ধারের জন্য সচেষ্ট করলেন। তখন ব্রহ্মার নাসিকা দিয়ে বেরিয়ে এলো একটা শুকর। সেই দেখতে দেখতে সেই শুকরটা বৃহৎ আকৃতি হয়ে উঠলেন। বরাহরূপী ভগবান তন্ত্র দ্বারা রসতলস্থিত পৃথিবীকে উদ্ধার করলেন এবং হিরণ্যাক্ষ নামক দৈত্যকে বধ করলেন। হিরণ্যাক্ষ কে ছিলেন? বৈকুণ্ঠের কালী জয় এবং বিজয় প্রহরী ছিলেন। তো ব্রহ্মার 4 পুত্র বৈকুণ্ঠে গেছেন নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে। এরা ব্রহ্মার পরে সমস্ত লোকে ঘুরে বেড়াতেন, দেখতে 5 বছরের বালকের ন্যায়, কোনো বসন নেই। বৈকুণ্ঠে গেছেন, জয় বিজয় চিনতে পারেননি, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। তারপরে এই চতুষ্পদ পুত্র হয়ে জয় বিজয় অভিশাপ দিয়ে যে তোমরা বৈকুণ্ঠে রয়েছ আর ভাবটা উঠিলের মতো তোমরা অসুর জন্ম প্রাপ্ত হও। যে অভিশাপ দিয়েছেন তার সঙ্গে সঙ্গে ভগবান ছুটে এসেছেন। এরাও তো ভক্ত, আবার বৈকুণ্ঠের তারাও ভক্ত, কিন্তু ভক্তের দেওয়া বাক্য কখনো লঙ্ঘন করেন না। ভগবান নিজ মুখের কথা দিয়েছেন যে আমি আমার ভক্তকে রক্ষা করি, ভক্তের বাক্যকে আমি কখনো লঙ্ঘন করতে দিই না। নিজের বাক্য অনেক সময় লঙ্ঘন হয়ে যায়, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায়, কিন্তু ভক্তের প্রতিজ্ঞাকে তিনি ভঙ্গ হতে দেন না। তাই অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করলেন গীতা, নিজে করলেন না প্রতিজ্ঞা। কি বললেন? নমে ভক্ত প্রণশ্যতি, যে আমার ভক্তের যেন কখনো বিনাশ না হয়। জয় বিজয় অনুতপ্ত, চতুষ্পদ অনুতপ্ত, কিন্তু অভিশাপকে ফেরাবার নয়। তাই ভগবান বললেন ঠিক আছে, ভক্তের দেওয়া অভিশাপ এতে ফেরাবার অধিকার নেই। তোমরা 3 জন্ম, বেশি না, পরপর 3 জন্ম অসুর জন্ম গ্রহণ করবে, তারপর আবার আমাকে ফেরত দিবে। প্রথম জন্মে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে রাবণ, কুম্ভকর্ণ, তৃতীয় জন্মে শিশুপাল, দন্তভক্ত। দ্বাদশ স্কন্ধ ভাগবত 7 দিনে ব্যাখ্যা করা সম্ভব। 7 দিন কেন, 7 জন্মেও ভাগবতের ব্যাখ্যা শেষ হবে।
তবু আমরা ভাগবতের রস আস্বাদন করবার জন্য ছুটে আসি। তো এখনো 6 দিন রয়েছে, এই 6 দিনে আস্তে 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 আমরা ভাগবতের রস আস্বাদন করব। তো আজকে প্রথম দিনে এখানে বিশ্রাম। তো এরপর আপনারা একটু বসুন ধৈর্য ধরে। আমার পিতা উনি আজ ভাগবতের আসরে এসে ভাগবত সপ্তাহ সম্পর্কে কিছু আস্বাদন করবেন আমরা থেকে। জয় তাই জয়।